14 এবং 15ই আগস্ট কি হতে যাচ্ছে বাংলাদেশে? আওয়ামী লীগ কি এইবার দেশে এসে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়? তাদের কি সেই সক্ষমতা আছে? জনগণ কি সেটা রুখে দিতে পারবে? বন্ধুরা, আজকে আমরা এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আপনারা কেউ মানুন অথবা না মানুন, আওয়ামী লীগ একটি পুরাতন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে নিজেদের জাহির করা দল। তারা শেখ মুজিবকে ঢাল হিসেবে ব্যবহার করে গত 16 বছর তাদের স্বৈরাচারকে বৈধতা দিয়ে আসছে। তবে এবারের ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেওয়া আন্দোলনে দিশেহারা হয়ে দেশ ছেড়ে পালিয়ে বাঁচে সংগঠনটির প্রধান শেখ হাসিনা সহ আরও অনেক নেতাকর্মী। তবে এখনও অনেক উচ্ছিষ্টভোগী নেতাকর্মী দেশে রয়ে গেছে। তারা নিয়মিত চেষ্টা করে যাচ্ছে কিভাবে তাদের ফ্যাসিস্ট সরকারকে আবার ক্ষমতায় আনা যায়। তারা যে কাজগুলো ভালোবেসে করছে বিষয়টি এমন নয়। তারা তাদের অপরাধের শাস্তি চিন্তা করে এখন রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। তাদের খাই রাজত্বকে টিকিয়ে রাখার জন্য কখনো ডাকাত আবার কখনো সংখ্যালঘুর ব্যানারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী 14 এবং 15ই আগস্ট তাই শেখ মুজিবের মৃত্যু দিবসকে কাজে লাগিয়ে আরেকটা অরাজকতা সৃষ্টি করে আন্তর্জাতিক মহলে নিজেদের জানান দেওয়ার চেষ্টা করবে, অথবা তাদের স্বভাবসুলভ ডাকাতি, লুটপাট আর ভাঙচুর দিয়ে মানুষের মনে ভয় ঢুকাতে চেষ্টা করবে। আওয়ামী লীগ কি এইবার দেশে এসে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়? জি, আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন, তাদের রাজনৈতিক চেহারা প্রায় এক, তা আমরা সবাই কম বেশি জানি। বিএনপি অবশ্য হাসিনার পলায়নের পর আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ গত 16 বছরে এমন কোনো অপকর্ম নাই যা তারা করেনি। তাদের 99% কাজই গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, লুটপাট আর ত্রাসে ভরা। মানুষের মুখ চেপে ধরতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন পাশ করে নির্বিচারে মানুষ গুম এবং খুন করে, যার কোনো জবাবদিহিতা করার প্রয়োজন আছে বলে মনে করে না। তারা আবারও তাদের এই কুশাসন চালিয়ে যাবার একটা অপচেষ্টা চালাতে চায় 14 এবং 15ই আগস্টে। দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি করে এই শাসন ব্যবস্থা আবার কায়েম করতে চাচ্ছে। তাদের কি সেই সক্ষমতা আছে? আমি বলবো আছে, কারণ তাদের মতো গণবিরোধী সংগঠনের সাথে জড়িত হাজার হাজার দুর্নীতিবাজ, বাটপার, অসাধু ব্যবসায়ী, ভণ্ড রাজনীতিবিদ সহ উচ্ছিষ্টভোগী অনেক অমানুষ এখনও দেশে রয়ে গেছে। তারা তাদের এই সকল অপকর্মকে ঢাকতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাস্তা পাচ্ছে না। দেশ সঠিক পথে থাকলে তাদের বহু লোক কর্ম হারাবে। কর্ম তো তারা আদৌ করেনি লুটপাট ছাড়া। সেই লুটপাট বন্ধ হলে তারা সবাই বেকার হয়ে পড়বে এবং সামাজিকভাবে কোণঠাসা হয়ে যাবে। তাই তারা তাদের সঞ্চিত অর্থ এবং অস্ত্রশস্ত্র নিয়ে আরেকটা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতে পারে। জনগণ কি সেটা রুখে দিতে পারবে? অবশ্যই পারবে। জনগণ এবার আওয়ামী লীগের কোনো ফাঁদেই পা দেয়নি, আর ভবিষ্যতেও দেবে না। আওয়ামী লীগ মূলত এখন একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তাদের নেতাকর্মী থাকলেও কোনো সাধারণ মানুষ তাদের সাপোর্টে নাই। এটাই তাদের পরাজিত করবে। তাই যারা সাধারণ ছাত্র জনতা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা তাদের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিতে পারেন শুধুমাত্র আপনার জায়গা থেকে আওয়াজ তুলে। এরকম পরিস্থিতি তৈরি হলে ঘরে না থেকে রাজপথে আসুন, ছাত্র জনতার সাথে থাকুন, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করুন। ওরা 5 মিনিটও টিকতে পারবে না।